নদী ভাঙন রোধ করতে পেরেছি, আজকে নদীবাদের এই ভাঙন রোধ করতে পেরেছি। এই আপনার তিনপুর থেকে আমাদের এই মসজিদের এই পাশ পর্যন্ত এই নদীর কাজটুকু করতে পেরেছিলাম, 1 ইঞ্চি জায়গাও কিন্তু ভাঙে নাই। লেগেছে, এটার জন্য দরদ লেগেছে, এটার জন্য পরিশ্রম লেগেছে, এটার জন্য আপনাদের সহযোগিতা লেগেছে। আপনারা সহযোগিতা নিয়ে করেছেন, এই জন্য আজকে আমরা এই কাজগুলো করতে পেরেছি। যে রাস্তাগুলো করেছি আজকে চন্দ্রবাসা থেকে এদিকে শালিগঞ্জ হয়ে বগুড়া, এই চন্দ্রবাসা হয়ে দোরগাছা, আপনার ব্রিজ বাঙালি নদীর ব্রিজ হয়ে বগুড়া, আবার এই চন্দ্রবাসা থেকে ধনুট হয়ে ঢাকার রাজপথগুলি কত সুগম হয়েছে, কতই না সুন্দর হয়েছে। এই 17 বছরে আমাদের এই রাস্তাগুলো একটু মেরামত করতে হয় নাই। এর জন্য লেগেছে দরদ, এর জন্য লেগেছে আপনাদের কিছু সহযোগিতা। আপনারা যেখানে গিয়েছি আপনারা রাতভর আমাকে পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, আমি কৃতজ্ঞ, ধন্য, আপনাদের কাছে ধন্য। আমি মনে করি আজকে আমাদের প্রিয় জনাব তারেক রহমান, এই জিয়া পরিবার যত কষ্ট করেছে, কেউ কি বলতে পারেন বুকে হাত দিয়ে এত কষ্ট কর্মী করেছেন। আজকে আমাদের শহীদ জিয়ার পরিবারকে অবরুদ্ধ করে, আমাদের প্রিয় নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আজকে প্রিয় নেতাকে তাদের হাত ভেঙে তাকে মৃত্যু করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আজকে তার আমার শহীদ জিয়ার ছোট সন্তান আরমান রহমানকে একটা হত্যার শামিল। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে এই হত্যার অবশ্যই হত্যার বিচারের মুখোমুখি হতে হবে। আজকে তাই বলতে চাই, দম্ভ ভালো না, দম্ভের একটা সীমা আছে। এই দম্ভের সকল সীমা শেখ হাসিনা অতিক্রম করে। আমাদের বিএনপির হাজারো মানুষগুলিকে আপনারা জেলখানায় পুড়িয়ে তাদের পরিবারকে ধ্বংস করেছেন। সেই প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না, কিন্তু এটাও ঠিক। আপনারা যারা এই বিএনপির কর্মীকে হত্যা করেছেন, এই বিএনপি এই পরিবারগুলোকে ধ্বংস করেছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে আপনাদের আজ হোক কাল হোক আপনাদের এই বিচারের মুখোমুখি হতে হবে। পাবেন না। আমার নেতা তারেক রহমান এই প্রহার সহ এমন কোন চলাঞ্চল নাই তিনি সেখানে যান নাই। এই চলাঞ্চলের মানুষের সাথে আমার মনে হয় বাংলাদেশের যতগুলো থানা বা সংসদীয় আসন আছে, সবচেয়ে বেশি আমার এই সংসদীয় আসনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি এই সংসদীয় আসনের চলাঞ্চলের মানুষের যে মৌলিক সমস্যা, সেই সমস্যাটা উনি জানেন। উনি আমার সাথে থেকে উনি আমাকে সহযোগিতা করেছেন এবং আমাকে বলেছেন, আপনি একবার যদি এই চলাঞ্চলের মানুষকে একবার যদি সহযোগিতা করে তাদেরকে বিনামূল্যে বীজ দিয়ে, বিনামূল্যে সার দিয়ে, বিনামূল্যে সকল সহযোগিতা করে তাদের যদি একবার পায়ের তাড়িয়ে দিতে পারেন, তাহলে এই চলাঞ্চলের মানুষ একবারে আপনার নিজের স্বনির্ভর হয়ে যাবে। তথা আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ঐক্যবদ্ধ ঘোষণা দিয়েছেন, তার পিছনে ঐক্যবদ্ধ থাকবেন। একটা জিনিস আমি আজকে এই সরকারকে এই অনুষ্ঠান থেকে বলতে চাই, বিএনপি মানে বাংলাদেশ, বিএনপি মানে আমার জনতা, বিএনপি মানে শহীদ জিয়ার বাংলাদেশ, বিএনপি মানে কর্মসূচিতে যে শহীদ জিয়া সারা বাংলাদেশ করেছিল, সেই বাংলাদেশের মানুষ এই বিএনপি যখন কোন কথা বলে সেই কথার সঙ্গে আপনি বিতর্কে জড়াবেন না। আওয়ামী লীগকে এত বড় সংগঠন, সেই আওয়ামী লীগ এত পুলিশ, এত র্যাব, এত তাদের বাহিনী, ছাত্রলীগ বাহিনী, সকল বাহিনীকে সাথে যুদ্ধ করে, সকল বাহিনীর সঙ্গে লড়াই সংগ্রাম করে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘটানো হয়েছে। আপনার আমার নেতার সঙ্গে আপনি কোন মৌলিক পার্থক্য দেখান, তাহলে আমি শুধু বলবো আপনি অনেক সম্মানিত মানুষ, আপনাকে এলাকায় দেশের মানুষ সম্মান করে, কিন্তু আপনি অসম্মানিত হয়ে যাবেন, মানুষ আপনাকেও ক্ষমা করবে না। কাজেই আজকে বলতে চাই, আপনি এই বিএনপির মধ্যে একটা পরিপক্ক দল এবং তার নেতৃত্বে যে জোট আছে, এই জোট যে কথা বলে সেই কথা আপনি সেই অনুযায়ী কাজ করেন। আপনি একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা দিয়ে আপনি এই ক্ষমতায় বসেছেন।
আপনি আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে আপনাকে মানুষ স্মরণ রাখবে, আপনাকে মানুষ সম্মান করবে এবং আপনি আমার মনে হয় আপনি সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। তাছাড়া আপনার জন্য আরো কঠিন একটি বাস্তবতা অপেক্ষা করতে পারে। পরিশেষে আজকে আপনারা আমাকে এখানে সম্মানিত করেছেন। আজকে বয় মানুষের কাছে আমি সশ্রদ্ধ সালাম জানাই। আমার নানার বাড়ি, আমার নারী কোথায় জায়গা, এই জায়গার সঙ্গে আমার সব সময় আমার সম্পর্ক থাকবে। আমার ছোটবেলা থেকে গড়ে ওঠা এই মানুষগুলোর সাথে সম্পর্ক, কাজে এই সময় এই মানুষগুলোর সকল মৌলিক চাহিদাগুলো, মৌলিক সমস্যাগুলো আমি সমস্যার সমাধান করতে পারবো না। আমি জানি যে এই কোথায় সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাকে সহযোগিতা করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। পরিশেষে ভারতের চেয়ারম্যান আমাদের লক্ষ্যের প্রতি বাংলাদেশের জনাব তারেক রহমান তিনি বলেছেন, জনগণের পাশে থাকুন এবং জনগণকে সাথে রাখুন। এই যে জনগণকে সাথে রাখুন এবং জনগণকে সাথে থাকুন, এই যে তার ডাক, এই ডাকটি আবার বলতে চাই আপনাদের পাশে থেকে এবং আপনাদের সাথে রেখে আমরা আগামী দিনে এই দুঃসাধ্য কাজগুলি করতে চাই। আপনারা সহযোগিতা করবেন, আপনারা সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্ব থাকবেন। এই প্রত্যাশা জানিয়ে, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।